আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনের 7 ক দশমিক ভগ্নাংশ 77 পৃষ্ঠার 3 নং অঙ্ক গুণ করো। এখান থেকে এই 7 থেকে 12 পর্যন্ত আজকে করার চেষ্টা করব। 7 নম্বর অঙ্ক হচ্ছে 6.07 কে 9 দ্বারা গুণ। 6.07 কে 9 দ্বারা গুণ করব। গুণ করার জন্য আমরা 6.07 যেহেতু এখানে দশমাংশ শতাংশ পর্যন্ত আছে, এটাকে আমরা ছকের মাধ্যমে দেখবো সে শতাংশ তুলনায় কত গুণ। আমরা জানি এককের একক হলো 1, দশমাংশের একক হলো 0.1, শতাংশের একক 0.01 এবং সহস্রাংশের একক হচ্ছে 0.001। আমার প্রদত্ত সংখ্যা হচ্ছে 6.07, তাহলে সে আসছে শতাংশ পর্যন্ত। তো শতাংশ পর্যন্ত আসলে শতাংশ বরাবর হচ্ছে 7, এর বাম পাশে দশমিক বিন্দু উঠাই দিলে গঠিত সংখ্যা হচ্ছে 607। সুতরাং 6.07 সংখ্যাটি শতাংশের তুলনায় 607 একক বা 607 গুণ। আমরা লিখবো যে 6.07 হলো শতাংশ এর 0.01 এর 607 একক। সুতরাং 6.07 গুণ 9 হলো 0.01 এর 607 গুণ 9 একক। এভাবে 6.07 গুণ 9 সমান সমান হলো, এই দুটো গুণ করবো। 7 9 63 3 হাতে আছে 6, 9 0 0 আর 6 6, 6 9 54। তাহলে ডান দিক থেকে 1 2 করে দশমিক, তাহলে হয় 54.63। 8 নম্বর অঙ্ক 8.4.08 গুণ হলো 5। 4.08 কে 5 দ্বারা গুণ। তো এই সংখ্যাটাকে যদি আমরা ছকে বসাই 4.08, এই সংখ্যাটি হচ্ছে শতাংশ পর্যন্ত আসছে। সুতরাং 4.08 শতাংশের 408 গুণ, দশমিক বিন্দু উঠিয়ে দিলে হয় 408। তাহলে আমরা এখানে লিখবো 4.08 হলো শতাংশ এর 0.01 এর 408 একক। সুতরাং 4.08 গুণ 5 হলো শতাংশ এর 408 গুণ 5 একক। এভাবে 4.08 গুণ 5 সমান সমান 5 8 40 এর 0 হাতে আছে 4, 5 0 0 আর 4 4, 4 5 20, 2040। এখন শতাংশের সাথে তুলনা করলে 1 2 এর পরে দশমিক ডান দিক থেকে 2 এর পরে দশমিক হলে 20.04। 9 নম্বর অঙ্ক 0.313 গুণ হচ্ছে 3। তো এখানে আছে দশমাংশ শতাংশ এবং সহস্রাংশ পর্যন্ত, এটাতে আমরা ছকে বসাই সংখ্যাটাকে, তাহলে 0.313। তাহলে এই সংখ্যাটি সহস্রাংশের তুলনায় 313 একক, দশমিক বিন্দু উঠে দিলে হয় 313। সহস্রাংশের তুলনায়, সহস্রাংশের বরাবর 3, সহস্রাংশের তুলনায় 313 একক। তাহলে আমরা দেখতে পারি 0.313 হলো 0.001 এর 313 একক। সুতরাং 0.313 গুণ 3 হলো 0.001 এর 313 গুণ 3 একক। এভাবে 0.313 গুণ 3 সমান সমান হচ্ছে 3 লেভেল পেলে 3 3 9, 3 1 3, 3 3 3 আর 3 গুণ করলে হয় 9। ডান দিক থেকে 1 2 3 এর পরে দশমিক বসালে 1 2 3 এর পরে দশমিক বসালে হয় 0.0.939 এর গুণফল। 10 নম্বর অঙ্ক 0.845 গুণ হলো 7। তুমি লিখতে পারি 0.845 হলো দশমাংশ শতাংশ সহস্রাংশ 0.001 এর 845 হবে। আমরা এরপরে ছকে বসাই দেখি 0.845
4, 5। সুতরাং এটা হচ্ছে সহস্রাংশের তুলনায় 845 একক। এত হলো সহস্রাংশের 845 একক। সুতরাং 0.845 গুণ 7 হলো সহস্রাংশ এর 845 গুণ 7 একক। এভাবে আমরা বলতে পারি 0.845 গুণ 7 সমান সমান 535 5 হাতে আছে 3, 428 3 31 1 হাতে আছে 3, 7 56 57 58 59 দশমিক 1 2 3 বের করে দশমিক হলে 5.915 গুণফল। 11 নম্বর হচ্ছে 0.507 গুণ 8। তো আমরা এটাকে যদি এই সংখ্যাটাকে এখানে বসাই 0.507 সহস্রাংশের তুলনায় 507 একক। আমরা লিখতে পারি 0.507 হলো সহস্রাংশ অর্থাৎ 0.001 এর 507 একক। সুতরাং 0.507 গুণ 8 হলো সহস্রাংশ এর 507 গুণ 8 একক। এভাবে আমরা বলতে পারি 0.507 গুণ 8 সমান সমান 7 8 56 6 হাতে আছে 5, 8 0 0 আর 5 5, 5 8 40 1 2 3 বের করে দশমিক, তাহলে 4.056। সর্বশেষ হলো 12 নম্বর অঙ্ক। এর শেষ অঙ্কটা হলো 12 2.954 গুণ হলো 5। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দশমাংশ শতাংশ সহস্রাংশ, তাহলে আমরা বলতে পারি 2.954 হলো সহস্রাংশ 0.001 এর কত একক 2954। দশমিক উঠাই দিলে হয় 2954 একক। সুতরাং 2.954 গুণ 5 হলো 0.001 অর্থাৎ সহস্রাংশ এর 2954 গুণ 5 একক। এভাবে 2.954 গুণ 5 সমান সমান 4 5 20 শূন্য হাতে আছে 2, 5 5 25 আর 2 এর 27 7 হাতে আছে 2, 5 9 45 আর 2 হলো 47 7 হাতে আছে 4, 5 2 10 আর 4 14। 1 2 3 করে দশমিক যদি বসাই 14.770। এই হচ্ছে 3 নং এর 6 থেকে 12 পর্যন্ত গুণগুলি আমরা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবে। সবাইকে ধন্যবাদ।